হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স DSE 2 পেপারের জন্য। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি 04T পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WBSUর আন্ডারে পড়াশোনা করছো, পলিটিক্যাল সায়েন্স DSE 2 পেপারটি রয়েছে, 04T পেপারটি রয়েছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, নীতি প্রণয়নে প্রবর্তত্ত্বের বা এলিট অর্থাৎ তোমাদেরকে বলে রাখি গোষ্ঠী তত্ত্বের ওপর একটি টিকা লেখো। এখানে তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরটি দেখে রাখবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। ভারতে নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী স্বার্থ গোষ্ঠীগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে নীতি নির্ধারণের ওপর প্রভাব সৃষ্টিকারী সামাজিক আন্দোলনগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটি রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। জননীতি বলতে কী বোঝো? জনপ্রশাসনে এর প্রাসঙ্গিকতা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1990 সাল থেকে ভারতের জননীতি প্রক্রিয়া সমালোচনামূলক বিশ্লেষণ করো। মডিউল 1 থেকে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে দেখে নাও তোমরা 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। জননীতির অধ্যয়নে অভিজাত বা প্রবর তত্ত্ব, যুক্তিবাদী চয়ন বা যুক্তিবাদী পছন্দের তত্ত্ব বা তোমাদেরকে বলে রাখি ব্যবস্থাপনা তত্ত্বের ওপর একটি প্রবন্ধ লেখো। এই যে তিনটি প্রশ্ন এখানে রয়েছে, অভিজাত, যুক্তিবাদী চয়ন আর ব্যবস্থাপনা তত্ত্ব, এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসতে পারে। মডিউল 2 থেকে নেক্সট প্রশ্ন, নীতি নির্মাণে ক্রমবর্ধমানতা মডেল আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। তুমি কি মনে করো নীতি নির্ধারণে নেহেরুপন্থী দর্শন আজও প্রাসঙ্গিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন 10 মার্কসের জন্য মডিউল 3 থেকে, ভারত রাষ্ট্রে কাঠামোগত নীতি পরিবর্তনের ওপর সামঞ্জস্য বিধান কর্মসূচির অধীনে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের জন্য এগুলি দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।